ঈমান এত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাতিফাইল লাইলিল মুযলিম ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন একটা জামানা কিয়ামতের পূর্বে আসবে, ওই জামানায় সকাল বেলায় ইমানদার থাকবে, আবার সন্ধ্যা বেলায় বেঈমান হবে। সন্ধ্যা বেলায় ইমানদার থাকবে, তো সকাল বেলা আবার বেঈমান হয়ে যাবে। অর্থাৎ 24 ঘন্টা নিজের ইমানটা ঠিক রাখতে পারবে না। এমন কথা বলবে যে কথার দ্বারা ইমান শেষ, এমন কাজ করবে যে কাজের দ্বারা ইমান শেষ, এমন চিন্তা মাথায় ঢুকাবে যে চিন্তার দ্বারা ইমান শেষ। আমার ভাই, আপনার কি মনে হয় ক্ষণে ক্ষণে যে মানুষ ইমান ভেঙে ফেলবে, দুনিয়ার লোভে যে মানুষ ইমান বিক্রি করে দিবে, এমন জামানা কি 100 বছর পরে আসবে নাকি বর্তমান চলছে? বর্তমান চলছে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে, আমরা একজনকে খোঁচা দিব না। আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে অপরের চিন্তা না করে নিজের চিন্তায় ব্যস্ত থাকে। আমরা ঈমান ভাঙার কারণগুলো আরেকজনকে খোঁচা দেওয়ার জন্য বলবো না, শুনবো না। আমরা ঈমান ভাঙার কারণগুলো আলোচনা করবো এই জন্য, আল্লাহ না করুক কারণগুলো জানার পরে যদি দেখি আমার নিজের ঈমানেও কোনোদিন ভেজাল হয়ে গেছিল, তাইলে আজকের এই মুহূর্তে তওবা করে আবার নতুন ভাবে ঈমান আনার একটা সুযোগ আছে না নাই? কিন্তু আপনি যদি নাই জানেন যে আপনার ঈমান আছে না গেছে, এই ভাঙা ঈমান দিয়ে মরে যাবেন, আখিরাতে আল্লাহর দরবারে পার পাবেন না। এজন্য ঈমান ভাঙার যে কারণগুলো আছে, সে কারণগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আমার ভাই, বেশি কষ্ট আপনাদের হবে না। ঈমান ভাঙার মৌলিক বড় বড় কারণ হচ্ছে 3টা। জোরে কোন কয়টা? জবাব দেন। ঈমান ভাঙার মৌলিক কয়টা কারণ? কয়টা? 3টা। এই 3টি কারণ আমরা ভালো করে জানবো। আমাদের কারো ঈমানে যদি কোনো দুর্বলতা, কোনো সমস্যা, কোনো ত্রুটি আমরা নিজেরা লক্ষ্য করতে পারি 3টি কারণের সাথে মিলিয়ে, তাহলে নিজেদের ঈমানকে নতুন ভাবে নবায়ন করে পথ চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, ঈমান ভাঙার 1 নাম্বার কারণ হচ্ছে কুফর। ঈমান ভাঙার 1 নাম্বার কারণ কি? কুফর মানে হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আবিন নুবুওয়াহ আবিশ শারিয়াহ। কুফর মানে হচ্ছে আল্লাহর